26 নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে দেশের ট্রেড ইউনিয়নগুলি। এই ধর্মঘটকে সফল করার দাবিতে সোমবার বিলুনিয়া মিছিল ও সভা করে সিপিআইএম বিলুনিয়া মহকুমা কমিটি। মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পথসভায় মিলিত হয়। পথসভায় 26 নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে ভাষণ দেন মহকুমা কমিটির নেতা তাপস দত্ত। তিনি ভাষণ দিতে গিয়ে বলেন, করোনা মহামারীর কারণে দেশের অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণ ভেঙে গেছে। এরপরেও কেন্দ্রীয় সরকার একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছে। দেশে সর্বত্র চলছে শ্রমিক ছাঁটাই। ইতিমধ্যেই সংসদে উভয় কক্ষে পাশ করিয়ে নিয়েছে লেবার কোড 2020 বিল। এই বিল দেশে শ্রমিকদের সর্বনাশ ডেকে আনছে। কেন্দ্রীয় সরকার একের পর এক শ্রমিক স্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। এরই প্রতিবাদে 26 নভেম্বর দেশব্যাপী ধর্মঘটে ডাক দিয়েছে দেশের ট্রেড ইউনিয়নগুলি। এই অচল করার জন্য আমরা ত্রিপুরা রাজ্যে আপনারা জানেন আমাদেরকে মিছিল করতে দেওয়া হয় না, মিটিং করতে দেওয়া হয় না। বিজেপির সমাজ বিরোধীদের রাস্তায় নামানো হয়েছে ধর্মঘট ভাঙার জন্য। আমরা বলছে ওই সমাজ বিরোধীরা জেনে নাও, তুমি বাড়িতে গিয়ে ভাত পাবে না, কৃষকরা চাষ করতে পারবে না, তোমার শ্রমিক বাবা ভাত আনতে পারবে না। আজকে আমাদের দেশের কর্মসংস্থানে যে আঘাত এসেছে 45 বছরের ইতিহাসে সবচেয়ে বড় আঘাত। সুতরাং এই পরিস্থিতির মধ্যে আমি আপনাদের বলতে চাই, বন্ধু, আমাদের তাপস দত্ত অভিযোগ করেন, রাজ্য সরকারও ধর্মঘটকে বানচাল করতে স্বৈরাচারী পদক্ষেপ নিয়েছে। ধর্মঘটের সমর্থনে মিছিল করতে দেওয়া হচ্ছে না, সভাও করতে দেওয়া হচ্ছে না। সহ সর্বস্তরের মানুষ ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছে এই ধর্মঘটের আহ্বানকে কেন্দ্র করে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ভয় পেয়েছেন। তারা এই ধর্মঘটকে ভাঙবার জন্য বিভিন্নভাবে আইনি বেআইনি এবং জোর জবরদস্তে স্বৈরাচারী পদক্ষেপ নিতে শুরু করেছেন। আমরা লক্ষ্য করছি সাধারণভাবে আমাদের মিছিল করতে দেওয়া হচ্ছে না। আমাদের দাবি কি? আমরা কেন ধর্মঘট করতে চাই? কি আমাদের দাবি? এই কথা আমাদের বলতে দেওয়া হচ্ছে না। বন্ধুগণ, আমরা লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।